আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ। লেখক শাহজালাল আহমেদ, অভিনয় লাবণ্য আর অপু। ৮ পর্ব। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক। আম্মু চলে যাবার পরে আমি লম্বা একটা ঘুম দিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মোবাইলের রিংটোন শুনে। মোবাইল হাতে নিয়ে দেখি লাবণী আপির কল। কলটা রিসিভ করতেই আপি বলতে শুরু করলো, অপূর্ব একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম, ব্যাড নিউজ মানে কিছু হয়েছে নাকি? লাবণী বলল, হুমং হয়েছে। আম্মু আব্বুর সাথে তোর আর আমার বিয়ের কথা বলেছিল। আমি বললাম, ভালো কথা, রাখো তোর ভালো কথা, আগে আমার কথা শোন। আমি বললাম, তুমি রাগ করো কেন, আমি তো শুনতেছি। লাবণী বলল, ভালো করে শুন। আমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নিবে না, সে নাকি আমার জন্য ছেলে দেখেছে। আমি বললাম, কি বলো, এখন আমরা কি করব? লাবণী বলল, আমি আম্মুকে তোর বাসায় পাঠিয়েছি, দেখি খালাম্মি কি বলে। আমি বললাম, আপি আমার না ভয় করতেছে। লাবণী বলল, অপূর্ব তোকে জুতা দিয়ে পিটাবো কিন্তু। আমি বললাম, আমি আবার কি করলাম? লাবণী বলল, তোকে কতবার মানা করেছি আমাকে আপি ডাকবি না। আমি বললাম, আরে টেনশনে ছিলাম তাই সবকিছু ভুলে গেছি। লাবণী বলল, আচ্ছা তুই এখন কি করিস? আমি বললাম, আমি তো শুয়ে আছি। লাবণী বলল, তুই 15 মিনিটের মধ্যে মাঠের সামনে আয়। আমি বললাম, কেন? আর আমি তো দুপুরে লাঞ্চ করিনি। লাবণী বলল, তুই চলে আয়, আমি তোকে লাঞ্চ করাবো। আমি বললাম, তুমি থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বাইক নিয়ে আপির সাথে দেখা করতে চলে গেলাম। আপি আমাকে লাঞ্চ করাবে। আজকে রেস্টুরেন্টের সবকিছু খেয়ে তামা তামা বানিয়ে ফেলবো। আপির কাছে চলে আসলাম। আসতেই আপি আমাকে বলল, এখন বাড্ডা চলো। আমি বললাম, কেন, তুমি ওখানে কি করবা? লাবণী বলল, বাড্ডা আমার এক ফ্রেন্ডের কোম্পানি আছে, সেখানে যাব। আমি বললাম, তুমি জব করবা নাকি? লাবণী বলল, একদম ঠিক বলছিস, আমি ওইখানে জবের জন্য যাচ্ছি। আমি বললাম, কি সব ফালতু কথা বলো, তোমার আব্বুর তো টাকার অভাব নেই, তাহলে কেন জব করবা? লাবণী বলল, আগে চল পরে বলবো। আমি বললাম, আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে বাড্ডা চলে গেলাম তার ফ্রেন্ডের কোম্পানিতে। তার ফ্রেন্ডের নাম সামিয়া রহমান, সে এই কোম্পানির চেয়ারম্যান। তার সাথে আপি অনেকক্ষণ ধরে কথা বলল। আপি তার জবটা বান্দরবন বার্নসে নিল। আমি কিছুই বুঝতে পারলাম না আপি তার জবটা বান্দরবন কেন নিল। কিছুক্ষণ পরে আমি আর আপি সেখান থেকে চলে আসলাম। বাহিরে এসে আমি আপিকে বললাম, আচ্ছা তুমি বান্দরবনের ব্রাঞ্চে জবটা নিলে কেন? লাবণী বলল, সেটা পরে জানতে পারবি, এখন রেস্টুরেন্টে চল। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর আপি একটা রেস্টুরেন্টে বসে আছি। আপি খাবারের অর্ডার দিল, কারণ আপি জানে আমি কি কি খেতে পছন্দ করি। খাওয়া শেষে আমি আপিকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম, কারণ আমার এখানে খুব ভালো লাগে। কিছুক্ষণ পর আমি আপিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার এখানে কেমন লাগতেছে? লাবণী বলল, খুব ভালো, আমার জামাইটার পছন্দ আছে। আমি বললাম, দেখতে হবে না জামাইটা কার। লাবণী বলল, কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বললাম, কেন, কি সুন্দর জায়গা, তোমার ভালো লাগছে না হুমা? লাবণী বলল, তা নয়, আমার আজকে অনেক কাজ আছে, এখন চল, অন্য একদিন আসবো। আমি বললাম, আচ্ছা তাহলে বলো কোথায় যাবে? লাবণী বলল, কলেজে চল। আমি বললাম, তুমি এখন কলেজ করবে নাকি? লাবণী বলল, ধুরু কি যে বলিস, স্যারের কাছে যাব। আমি বললাম, কেন? লাবণী বলল, স্যারে একটা কাজ দিয়েছিলাম। আমি বললাম, আচ্ছা চলো। আমি আপিকে নিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি স্যার কিছু কাগজ নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। দুজনে বাইক থেকে নেমে স্যারের কাছে গেলাম। স্যারের কাছে যেতেই স্যার আপিকে বলল, লাবণী, এই নাও তোমার সব কাগজপত্র। লাবণী বলল, স্যার আপনাকে কি যে বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। স্যার বলল, আমাকে কিছু দিতে হবে না, তুমি ভালোভাবে স্টাডি করো, আর অপূর্বকে হেল্প করো, কেমন? লাবণী বলল, আচ্ছা স্যার, আসি তাহলে, ভালো থাকবেন। হুমম, তোমরাও ভালো থাকবে।
তারপর আমি আর আপি বাইকে করে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু আর খালাম্মি একসাথে বসে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব টেনশনে আছে। তাদের এমন অবস্থা দেখে আমি আম্মুকে বললাম, আম্মু কি ভাবতেছ? আম্মু বলল, এত কিছু হয়ে গেল তুই আমাকে কিছু বললি না। আম্মুর কথা শুনে বুঝতে পারলাম সে সব কিছু জেনে গেছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু আমি ভয়ে তোমাকে কিছু বলিনি। আম্মু বলল, আমি তোর আব্বুর সাথে কথা বলছি মাত্র। কিন্তু কি আম্মু বলো, আব্বু কি বলেছে? তোর আব্বু রাগী গলায় বলেছে সে তোদের এই সম্পর্ক মেনে নিবে না। এটা নাকি সম্ভব হবে না। আমি বললাম, আম্মু তুমি কিছু একটা করো। খালাম্মি বলল, তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি। লাবণী বলল, তোমরা কিছুই করতে পারবে না, আমি জানি, তাই যা করার আমাকেই করতে হবে। আম্মু বলল, তোরা কোনো পাগলামি করিস না। লাবণী বলল, আম্মু বাসায় চলো। খালাম্মি আজকে তাহলে আসি, আর অপূর্ব তোর ফোন অন রাখিস। আপি আর খালাম্মি চলে গেল, আর আম্মু আমাকে বলতে শুরু করলো, অপূর্ব তুই যে লাবণীকে ভালোবাসিস আমাকে আগে বলিসনি কেন? আমি বললাম, আরে বাবা ভয় ছিলাম তাই কিছু বলতে পারিনি। আম্মু বলল, তুই জানিস লাবণী তোর 2 বছরের বড়। তুই কি পারবি লাবণীকে সুখে রাখতে? কারণ লাবণী হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ও যা যা চেয়েছে ওর বাবা মা তাই দিয়েছে। অপূর্ব এখানে সময় আছে, ভালো করে ভেবে দেখ। আমি বললাম, তুমি কি বলতে চাও আমি লাবণীকে ভুলে যাব? কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। আমি লাবণীকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি। সব লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে আম্মুকে কথাগুলো বলে দিলাম। আম্মু আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। আমি কথাগুলো শেষ করে আমার রুমে চলে আসলাম। খুব চিন্তা হচ্ছে, জানি না কি হয়। আল্লাহ ভালো জানে কপালে কি আছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। ঘুমটা ভেঙে গেল ফোনের রিংটোন শুনে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আপি কল দিয়েছে। খুব ভয় লাগছে, জানি না কি বলে আবার কলটা রিসিভ করলাম। কল রিসিভ করতেই আপি আমাকে বলল, হ্যালো অপূর্ব। হুমম বলো। লাবণী বলল, কি করিস? আমি বললাম, ঘুমাচ্ছিলাম। তোমার কিছু হয়েছে নাকি? লাবণী বলল, না কিছু হয়নি, তবে এখন হবে। আমি বললাম, কেন, কি হয়েছে সেটা তো বলবা। লাবণী বলল, তুই তাড়াতাড়ি করে মাঠে চলে আয়। আমি বললাম, এত রাতে মাঠে কেন? দেখছো রাত কয়টা বাজে? লাবণী বলল, বেশি না, মাত্র 2টা বাজে। আমি বললাম, তুমি কি পাগল নাকি? রাত 2টা বাজে তুমি মাঠে কি করছো? লাবণী বলল, দেখ অপূর্ব, আমি একা দাঁড়িয়ে আছি, কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, প্লিজ তুই তাড়াতাড়ি চলে আয়। এই কথা বলার সাথে সাথে কলটা কেটে গেল। আমার জান যায় যায় অবস্থা। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে মাঠে চলে গেলাম। গিয়ে দেখি মাঠে কেউ নেই। আমি আপির ফোনে কল দিতেছি কিন্তু ধরছে না। এখন আমার ভয়ের মাত্রা বাড়তে লাগলো, আর কান্না চোখ নিয়ে লাবণী লাবণী বলে চিৎকার করে ডাকতেছি, কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছি না। তাই এবার আরো জোরে চিৎকার করে ডাকতে লাগলাম। হঠাৎ করে আপি কোথায় থেকে আবার আসলো, আর বলতে শুরু করলো, কি গো চিৎকার করছো কেন বাবু? আমি বললাম, তুমি কোথায় ছিলে আর তোমার কিছু হয়নি তো? লাবণী বলল, হাহাহা ধুরোর পাগল, আমার কিছুই হয়নি, আমি তো তোমার সাথে ফান করেছিলাম। কথাটা বলার সাথে সাথে আমি লাবণী আপির গালে কষিয়ে একটা চড় মারলাম। নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই লাবণী আপি তার গালের মধ্যে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করছে। আমি আপির কান্না দেখে বললাম, কান্না বন্ধ করো, না হলে আরেকটা খাবে। লাবণী বলল, তুমি আমাকে মারতে পারলে? আমি বললাম, পারলাম, কারণ তুমি এটা নিয়ে ফান করলে কেন? জানো আমার কত ভয় পাচ্ছিলাম, কত কষ্ট হয়েছে আমার। একটা সময় তো মনে হয়েছে হারিয়ে ফেলেছি তোমাকে আমি কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। 2 চোখ বেয়ে বেয়ে চোখের নোনা জল পড়তেছে। আপি আমাকে কান্না করতে দেখে বলতে লাগলো, এখন তুমি কান্না করছো কেন হুমম? জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আচ্ছা তুমি চাইলে আমাকে আরো চড় মারতে পারো, আমি কিছুই বলবো না। প্লিজ তুমি কান্না করিও না, আমার খুব কষ্ট হয় তোমার কান্না দেখলে।
কথাগুলো কান্না করতে করতে বলল। আমি বললাম আমার ভুল হয়েছে, তোমাকে চড় মারাটা আমার ঠিক হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, নমস্কার নমস্কার। লাবণী বলল, চুপ, একদম চুপ, আমার জামাই আমাকে চড় মারবে না তো কাকে মারবে হুমম? কিন্তু চড়টা খুব জোরে লেগেছে, হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ, হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। এই কথা বলার সাথে সাথে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, আমি ইচ্ছে করে দেইনি, প্লিজ আমাকে মাফ করে দাও, নমস্কার নমস্কার। লাবণী বলল, ওই তুমি আবার শুরু করছো, আমি ফিল করলাম তুমি যে আমাকে অনেকটা ভালোবাসো। আমি বললাম, আচ্ছা তোমার কি ভয় হয়নি এত রাতে কেন আসলে এখানে হুমম? লাবণী বলল, হুমম খুব ভয় লাগছিল, কিন্তু তবুও আসতে হলো। আমি বললাম, কি এমন কাজ যার জন্য এত রাতে এখানে আসতে হলো হুমম? লাবণী বলল, বলবো নাকি বলবো না সেটাই ভাবতেছি। আমি বললাম, আরে বলো না প্লিজ। লাবণী বলল, তুই তোর বন্ধু রনিকে কল দিয়ে বল, ও যেন এসে তোর বাইক নিয়ে যায়। আমি বললাম, আমি কেন রনিকে বলবো ও এসে বাইক নিয়ে যেতে? লাবণী বলল, কারণ আমার গাড়ি আছে, কোম্পানি থেকে দিয়েছে, বুঝলা? আমি বললাম, হুমম বুঝলাম, কিন্তু আমার বাইক নিয়ে তোমার কি সমস্যা? লাবণী বলল, ওকে তাহলে বলতেছি, এখন আমরা দুজন বান্দরবন যাচ্ছি। আমি বললাম, এখন কেন, কালকে দিনে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই। লাবণী বলল, আরে বোকা, এখন আমরা পালিয়ে যাচ্ছি। আমি বললাম, ওই তুমি পাগল নাকি? পালানোর কি দরকার তোমার? আমার আম্মু তো রাজি, তাই না? লাবণী বলল, হুমম রাজি, বাট তারা কখনো কোনো রকম আমাদের হেল্প করতে পারবে না, তাই পালাচ্ছি। আমি বললাম, কাজটা কি ঠিক হবে? আর তাছাড়া আমি বেকার, আমরা চলবো কিভাবে? লাবণী বলল, তোর ওই সব ভাবতে হবে না, আমার কাছে 15 লাখ টাকা আছে, আর আমি তো একটা জব করতেছি, তাই না? ঈশ্বর, সত্যি সত্যি আমার যদি এমন একটা গার্লফ্রেন্ড থাকতো। আমি বললাম, হায় আল্লাহ, তুমি এত টাকা কোথায় ফেলে? লাবণী বলল, আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে এসেছি। আমি বললাম, তাই বলে এত টাকা, কাজটা তুমি ঠিক করনি? লাবণী বলল, আরে পাগল, এসব টাকা দিয়ে আমি আমার বাবুগুলোকে মানুষ করব, তাই এনেছি। আপি কথাটা বলে মুখ লুকিয়ে নিল। আমি বুঝতে পারছি কথাটা আপির মুখ ফসকে বেরিয়ে গেল, তাই আমি আবার আপিকে বললাম, এই তুমি একটু আগে কি বলছো? লাবণী বলল, কই কিছু না তো। আমি বললাম, কিন্তু আমি তো সবকিছু স্পষ্ট শুনতে পেলাম, তুমি আমার বাবুগুলোকে মানুষ করবা, বাই থাওই বাবুগুলো মানে কয়টা বাবু হুমম? লাবণী বলল, শয়তান ছেলে, তুই সবকিছু শুনে আবার আমাকে বলতে বলিস, দাঁড়া তোর খবর আছে। আমি বললাম, আচ্ছা বাবা, সরি সরি, আর বলবো না। লাবণী বলল, আচ্ছা অনেক হয়েছে, এখন গাড়িতে উঠে বসো। আমি আর আপি গাড়িতে বসে আছি। আপি আমার কাঁধে মাথা রেখে বলতেছে, আমি তোর কাঁধে মাথা রেখে ঘুমাবো। আমি বললাম, আচ্ছা ঘুমাও। আমার কাঁধে মাথা রেখে লাবণী আপি ঘুমিয়ে পড়ল। আমরা বান্দরবন আসতে প্রায় দুপুর 11:15 বেজে গেছে। আপি এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আপিকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। খুব ইচ্ছে করছে একটা কিস করতে। যেই ভাবা সেই কাজ, আলতো করে আপির কপালে একটা কিস করে দিলাম। আর আপিকে আমি ডাকতে শুরু করলাম। বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।